আবারও চলে এসেছি তোমাদের ডিস্টার্ব করতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এটা ছিল আমার রুমে ফেরার দিন। দিদির সকাল সকাল রান্না করে দিয়েছি, আমি খেয়ে দিয়ে বেরিয়েছি। আর যেহেতু দিদি রান্না করে দিচ্ছিল আমাকে, সেই কারণে এই গরুগুলোকে আমাকেই পড়াতে হচ্ছিল। আর এরা সবাই আমার খুব পরিচিত, সেই ছোট্টবেলা থেকে এরা এখানে পড়াশোনা করছে। আমি তখন বাড়িতে থাকতাম। লাস্ট ওদেরকে পড়িয়েছিলাম এইচএস দেওয়ার পর, যে 2 মাস বাড়িতে ছিলাম, সেই 2 মাস। যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিভাবে প্রতিদিন কন্টেন্ট জোগাড় করে, আমার মাথায় এটা জীবনে। আমিও ভেবেছিলাম তোমাদেরকে প্রতিদিন একটা একটা করে ভিডিও দেবো, কিন্তু কন্টেন্ট কিছু খুঁজে পাচ্ছি না, দেবোটা কি। আমি মেন কথায় আসি, আমি যেদিনকার রুমে ফিরবো বা আমি যেদিনকার কোথাও বেরোবো, সেদিন আমার সাথে সবসময়ের জন্যই প্রবলেম ক্রিয়েট হবে। আর এটা আমার সারা জীবন হয়ে এসছে, এটা নতুন কোনো ব্যাপার নয়। তো আমি এখন বাস জার্নি করে এসেছি স্টেশন পর্যন্ত। আর গরমে আমার অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছিলো। আর বাসটা হয়ে গেছিলো মাঝ রাস্তায় আস্তে আস্তে খারাপ, সেখানে তো আরো জঘন্য গরম লেগেছিল। আর যেহেতু 11:30টার পরে আর কোনো ট্রেন ছিল না, 12:30টার যে ট্রেন ছিল সেটা সোনারপুর লোকাল, গড়িয়া পর্যন্ত আসবে না, তাই আমাকে সোনারপুর লোকালে উঠে আবার ট্রেন চেঞ্জ করে আসতে হয়েছিল বাড়ি। আর ট্রেনগুলো সবসময়ের জন্য লেট করতে থাকে, এটা নতুন কোনো ব্যাপার নয়। দেখলাম বিরক্তির কোনো কারণ নেই, শুধু আমি এখানে একা নয়, আরো এতজন দাঁড়িয়ে আছে এই ট্রেনের জন্য দীর্ঘ অপেক্ষা করে। সুতরাং আমার কষ্টটা তো এখানে সামান্য। যেহেতু 15 দিন ধরে রান্না করতে আসবে না বলেই দিয়েছে, ওনার ছেলের অসুখ, তার কারণে আমাদেরকে খাবার রেঁধে বেড়ে বা নিজেদেরকে তৈরি করে কিনে খেতে। তারপর হেঁটে আস্তে আস্তে দেখলাম এখানে মেসির ছবি, সম্ভবত। আমি এত ফুটবল খেলা দেখি না, ইনস্টাগ্রাম খুললে এনার ছবি খুব সামনে আসে, সম্ভবত সেখান থেকে এসে একেবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপর রাত্রি 9টার সময় আমার পার্সেল এসেছিল, আর আমি সেটাকে এখন আনবক্সিং করতে বসেছি। অদ্ভুত মানুষ।